হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে আজকে দেখাচ্ছি কোনো সিম্পল কার্টুন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড কি করে তৈরি করতে হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি অ্যানিমেটেড সিসি ওপেন করেছি। তো অ্যানিমেটেড সিসিতে আমি যে কার্টুন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড করতে গেলে তোমাকে সবার প্রথম কী লাগবে, যে একটা ল্যান্ড লাগবে, দু তিনটে গাছ লাগবে, এই ধরনের জিনিস লাগবে। তো এই ধরনের জিনিস কি করে তৈরি করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথম আমি কি করব, যে গাছ করতে গেলে গাছের গুঁড়ি লাগে, তো গুঁড়ির কালার কোডকে আমি আগে ভেঙে নেবো। ঠিক আছে, কালার কোড কী করে ভাঙবে দেখো তুমি। সবার প্রথম আমি কী করলাম, এখানে একটু খয়েরি কালার নিলাম, খয়েরি কালারটার কালারে গেলাম, এখানে খয়েরি কালার নিলাম। তো কে প্রেস করে আমি কালার দিচ্ছি, এবং কালারটা যে কোনো জিনিস ডিপ থেকে লাইট চাই, মানে এখনই তুমি বুঝতে পারবে যে কালারটা কেন আমি ডিপ থেকে লাইট কালার নিচ্ছি এবং এই কালারটা কতটা ব্যবহারযোগ্য হবে আমাদের কাজের ক্ষেত্রে। ঠিক আছে বন্ধুরা, তখনই তুমি বুঝতে পারবে। তো এখানে আবার নিলাম, তো আমি আবার এখানে কালারে গেলাম, আবার একটুখানি লাইট নিলাম, এখান থেকে এই যে লাইট নিলাম। দেখো তিনটে কালার হয়ে গেল। আমি এই চারটে কালার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার গাছের গুঁড়ি বানাবো। ঠিক আছে, দেখো চারটে কালার হয়ে গেল, চারটে কালার নিয়ে নিলাম, একদম সিম্পল কালার। এবার আমাকে সবার প্রথম যেটা করতে হবে, গাছের গুঁড়ি বানাতে হবে। তো গাছের গুঁড়ির ইজি স্টেপস তোমাদেরকে আমি দেখিয়েছি। লক করে দিলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। তো ইজি স্টেপসের জন্য আমি কি করব, সোজা এখানে একটা, ঠিক আছে, লম্বা একটা রেক্টাঙ্গেল শেপ নেব। ঠিক আছে, এই শেপটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবার আমি কি করব, এখান থেকে দুটো লাইন নেব। যে লাইনটা একদম সিম্পল বলেছি যেহেতু আমি সিম্পলই বানাবো। ঠিক আছে, অ্যান্ড এখানেও একটা লম্বা লাইন নেব। ঠিক আছে, ভি প্রেস করে এখানে আমি একটু হালকা বেঁকিয়ে দিলাম। তো এখানেও তাই নেবো, এন প্রেস করলাম, এখানেও একটা লম্বা লাইন নেব। ঠিক আছে, আর এইখানেও একটা লম্বা লাইন নেব। এই যে আবার ভি প্রেস করলাম, এই যে হয়ে গেল। আমাদের উপরের লাইনটা লাগবে না, উপরের লাইনটাকে রাখলেও চলবে, না রাখলেও চলবে, কোনো ব্যাপার না। কিন্তু তার আগে আমরা কি করছি, গুঁড়িটা গাছের যে নিচের যে শেকড়ের পোর্শনটা হয় সেটা আমি বানানোর চেষ্টা করবো। তাহলে আমি ওয়াই প্রেস করে ব্রাশ টুল নিয়ে নিলাম। আর আমি কি করবো, সবার প্রথমে এখানে একটা রাফলি এই যে এইরকমভাবে একটা শেপ ড্র করে নেবো। দেখো কত সোজা গাছ বানানো, দেখতে পাচ্ছি। এই যে এরকমভাবে আরেকটা শেপ নিলাম, দুটো শেপ হয়ে গেল। ঠিক আছে, আর এইখানেও আমি একটা শেপ নেবো এরকমভাবে, এরকমভাবে একটুখানি টেরা রাখা, আমাদের শেপ হয়ে গেল। তো আমি এর মধ্যেও গাছের গুঁড়ির কালার দিয়ে দিচ্ছি যাতে আমাদের দেখতে সুবিধা হয়, এবং স্ট্রোক কালার আমি পরে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এবার সবার প্রথম আমি কী করবো, এখানে লম্বা লম্বা দুটো লাইন টেনে নেবো। ঠিক আছে, এখানে একটা লম্বা লাইন, এন প্রেস করলাম, এখানে একটা লম্বা লাইন। ঠিক আছে, আবার এখানে আরেকটা লম্বা লাইন হবে, ওয়াই প্রেস করলাম, এইখান থেকে একটা লম্বা লাইন হবে, এই যে এরকম টাইপের একটা লম্বা লাইন হবে। ঠিক আছে, আবার কি করব, আবার সামনে আরও দুটো লাইন নেব, কারণ এখানে আমার একটা লাইন হবে, এই যে এরকম টাইপের একটা লাইন হচ্ছে, একদম সিম্পল। আর এখানে আরেকটা লাইন হবে। ঠিক আছে, এখানে একটা লাইন হবে। দেখো খুব সুন্দরভাবে আমি গাছের গুঁড়িগুলোকে বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার এখানে একটা কালার, এখানে একটা, এবার আমি কালার দেবো এখানে। ঠিক আছে, কালার দেওয়ার জন্য এবার কি করছি, সবার প্রথম দেখো আমাদের মনে করে আলোটা এই দিক দিয়ে আসছে। ঠিক আছে, তো আমি আইড্রপার টুল ধরলাম, এখান থেকে কালার পিক করলাম, এখানে কালার দিয়ে দিলাম। এই যে সিম্পল, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সিম্পল। তারপরের কালারটা কি আছে, এই কালারটা এবার আমি দেবো, এই কালারটা দিয়ে দিলাম। তারপরের কালার কি আছে দেখো, এই কালারটা, এই কালারটা দেখো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমাদের কালার কিন্তু চলে আসলো। এবারে পরের কালারটা এই লাস্টে যেটা আছে এটাকে আরেকটু লাইট করে দিই, আমি এইখানে এই কালারটা দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে কালারটা একটু ফিল করে দিই ভালো লাগার জন্য, আর এইখানে আমি এই কালারটা ইউজ করছি এখান থেকে। এই যে জুম করলাম, অ্যান্ড এখানে একটা কালার দিলাম। আর এখানে কোনো ফাঁকা আছে, হ্যাঁ এখানে একটু ফাঁকা আছে, এইখানে আর লাগবে না, ছেড়ে দাও, ওকে পড়বে না, সুতরাং আমাদের দরকার নেই। আর আমি কি করবো, এগুলো সব স্ট্রোক কালার করে ডবল ক্লিক করে ডিলিট। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমাদের গাছের গুঁড়ি হয়ে গেল। এবার তুমি যদি চাও, এখানে দেখো খুব সিম্পলভাবে আমাদের গাছের গুঁড়ি কিন্তু ক্রিয়েট হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই যে এবার তুমি যদি চাও এখানে একটুখানি শ্যাডো ইউজ করতে পারো, মানে হালকা যে হয় না একটু ডিপ শ্যাডো বা কিছু ওরকম ধরনের কিছু ইউজ করতে পারো। তাহলে আমি কি করছি, এখানে
ওয়াই প্রেস করে এই জায়গাটা দিয়ে হালকা করে এরকমভাবে শ্যাডোটাকে মিলিয়ে দেবো। এই যে তাহলে কি একটু ফিলিংসটা দেখো, মাঝখানে যে শেপটা ছিল সেটা আর রইলো না, ঠিক আছে। আবার এখানে একটুখানি ওয়াই প্রেস করে এইখান থেকে হালকা করে এখানে একটু নিয়ে নেবো, এখানে আবার একটু ডার্ক নেবো, এখানে একটু জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। এই যে আবার তুমি সামনের দিকেও তাই করো, ঠিক আছে। এখানে এখানে ওয়াই প্রেস করো, এইখানে তুমি এইখানে একটুখানি শেড ইউজ করতে পারো, এই জায়গাটা এরকমভাবে, এই জায়গাটা, ঠিক আছে। আমি এই জায়গাটা একটু খয়েরি কালার ইউজ করি, তাহলে ভালো লাগবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এই যে দেখো খুব সুন্দরভাবে গাছের গুঁড়িটা হয়ে গেল। আর এইখানটা তুমি এই জায়গাটা একটুখানি হালকা করে ঘুরিয়ে দাও, এরকমভাবে, এরকম এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দাও, তাহলে এই জায়গাটা একটু ফিল আপ হয়ে গেল বন্ধুরা। এই জায়গা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। ব্যাস, আমাদের গাছের মোদ্দা কথা হচ্ছে আমাদের গাছের গুঁড়ি কমপ্লিট হয়ে গেল, দেখতে পারলে। এবার আমি কি করছি, এটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম পাতা কী করে তৈরি করতে হয়, তো সেম পজিশানে আমি একটা পাতা বানিয়ে নিই, এই যে এরকম টাইপের পাতা, গোল, ঠিক আছে, হয়েছে। এইবার আমি কি করি, এটা ডিলিট, এটা আমাকে শেড বানাতে হবে, যেই শেডটা দিয়ে আমার কাজে লাগবে, ঠিক আছে। তো আমি এইটাকে হালকা করে একটু উপরের দিকে তুলে নিলাম এখানে, ঠিক আছে। তো এবার আমি সার্কেল নেবো, তাহলে আমি কী করছি, ওয়াই প্রেস করলাম, আমি বলেছিলাম মাথা, সবার প্রথম মাথাতে না এরকম একটা গোল বানিয়ে নাও, সবার প্রথম, এই যে হয়ে গেল। এবার কি করবে, ছোট থেকে, এই যে ছোট হচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে ছোট হচ্ছে, এই যে ছোট, এইখানে একটুখানি ছোট, ঠিক আছে। আবার এইখানে একটুখানি ফুলবে, মানে ফুলতে ফুলতে গোল গোল করে ঘুরে আসবে, ঠিক আছে, আর কিছুই না, বুঝতে পারলে বন্ধুরা। আবার এই জায়গাটা একটুখানি হালকা করে আমি এখানে একটুখানি ছোট করে দিচ্ছি, এই যে এই যে এইখানে একটুখানি গোল, এইখানে একটু গোল, আবার এই জায়গাটা একটুখানি গোল, এই গোল, ঠিক আছে। যারা খুব সিম্পলভাবে অ্যানিমেশন করতে চাও তারা এই ধরনের গাছ ইউজ করো। আমি পরবর্তীকালে এর থেকেও আরও ডিটেল কী করে বানায় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। দেখো খুব সিম্পলভাবে হয়ে গেল। এবার আমরা কি করবো, এর মধ্যে কালার দেবো। কালারের জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে গ্রিন কালার, যেটা তোমরা জানো। এই গ্রিন কালারটা আমরা ইউজ করছি না, এটা ইউজ করবো না, এর সিমিলার কালার ইউজ করি, তাহলে এখানে আমরা কালার ইউজ করছি, আচ্ছা এই যে ফিল কালার করে দিচ্ছি, এই যে এইটা লাগবে না আমাদের, এইটা 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 অ্যান্ড এইটা আর এইটা, দেখতে পাচ্ছ। আচ্ছা একটু উপরের দিকেও আছে, এই এটা উপরের দিকে আছে, হয়ে গেল। আর স্ট্রোক কালারগুলোকে ধরে পুরো ডিলিট, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ এটা, এবার এটা একটু হালকা করে নিচে নামাবো, ঠিক আছে, যাতে আমাদের দেখতে ভালো লাগে। এবার এর মধ্যে একটু শেড তৈরি করব। শেডের জন্য আমি কি করছি, দেখো ওয়াই প্রেস করলাম, আবার এই জায়গার থেকে আবার এরকম, যেহেতু লাইটটা এদিক দিয়ে আসছে তাই এই জায়গাটা আমি একটু ডিপ করে দিই, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল। স্ট্রোক কালার ডিলিট, দেখতে পারলে। এবার আমি কি করতে পারি, এখানে আরেকটু শেড ইউজ করতে পারি, এই জায়গাটা ওয়াই, ঠিক আছে। এখানে একটু কালারটা বেরিয়ে গেছে, এটা ঠিক করে দিই, ঠিক আছে। ওয়াই ওয়াই প্রেস করলাম, এই জায়গাটা আমি একটু ডিপ ইউজ করছি, কিছুই না, ডিপ থেকে লাইট, লাইট থেকে ডিপ, ঠিক আছে। আমি জাস্ট দেখো কালারের ডিপ থেকে লাইট, লাইট থেকে ডিপ খেলছি, আর কিচ্ছু করছি না বন্ধুরা। হয়ে গেল, দেখতে পাচ্ছ। দেখো আমাদের গাছ রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি কন্ট্রোল জি প্রেস করি, এটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি গ্রুপ, গাছের উপরে চলে আসলো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার আমি কি করি, নিচের শেডটাকে বানাবো। নিচের শেডের জন্য আমি আবার কি করতে পারি, এইটাকে তুমি অল্ট প্রেস করে কপি করে দিতে পারো, কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা ভালো লাগবে, তাও দেখছি যদি ভালো লাগে তো ইউজ করবো আমরা। সেন্ড টু ব্যাক, ঠিক আছে। অ্যান্ড এই পিছনটায় আমি কি করব, এই যে ডিপ কালার
এবার কী করলাম, এই পিছনটায় আমি কী করলাম পুরো ডিপ কালার ইউজ করলাম। বাইরে আসলাম, দেখো খুব সুন্দরভাবে কিন্তু গাছটা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার কিন্তু গাছটা হয়েছে, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে দেখো এখানে শ্যাডো নেই। শ্যাডোর জন্য আমি কি করতে পারি, এখানে একটু হালকা করে ভিতরে ঢুকে হালকা একদম ওয়াই প্রেস করো, এই জায়গা থেকে হালকা করে একটা শ্যাডো ক্রিয়েট করো। ডার্ক আছে, ডার্কের থেকেও শ্যাডোটা বেশি হবে। তাহলে এই জায়গাটা থেকে একদম শ্যাডো, এই যে এই জায়গাটা শ্যাডো। তাহলে কি গাছের গুঁড়ির মধ্যে আমাদের তলায় যে গাছের পাতার যে ছায়াটা থাকে, দেখতে পেলে বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা গাছ, সোজা ইজি স্টেপে, কয়েকটা স্টেপ। আমি এটাকে ছোট করেছি, অল কন্ট্রোল এস 90, ঠিক আছে। এইবার মনে করো এইটা আমাদের সিনের বাইরে রয়েছে, দেখতে পাচ্ছ। এইবার আমি কি করব, এটাকে জঙ্গল বানাবো, ফরেস্ট বানাবো। ফরেস্টের জন্য কি করতে পারি, এবার দেখো আমি এইটাকেই আমি এখানে আবার একটা কপি করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এইবার এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, ঠিক আছে, পুরো হরিজেন্টাল, ঠিক আছে। দুটো গাছ হয়ে গেল। এবার মনে করো আমি পিছনে আরেকটা গাছ দেবো। তাহলে আমি কি করছি, এটাকেই ধরলাম, এখানে ধরলাম, অল কন্ট্রোল এস ছোটো করে দিচ্ছি, আর একটু কন্ট্রোল ওয়াই দূরে। অ্যান্ড এটাতে আমি কি করব, এটা আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, একদম ব্যাক। এবার দূরে হয়ে গেল। এবার কি করব, এই জায়গায় পাতার কালারটা একটু আমাকে চেঞ্জ করতে হবে, এই জায়গাটা। তাহলে আমি এখানে কি করছি, একটু আগে পিছে করব কালারে। এইটা আমার লাইট করে দিচ্ছি, কে লাইট কালার একটু বেশি লাইট হয়ে গেছে, না এই কালারটা দেবো না, আমরা এইখানে এই কালারটা ইউজ করি, এই যে লাইট কালার, এই কালারটা ইউজ করি, ঠিক আছে। অ্যান্ড এই কালারটা আমরা ইউজ করছি, এই যে, ঠিক আছে। দেখো তাহলে কি হলো আমাদের, দেখো দুটো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এইখানেও চলে যাই আমরা, এখানে গিয়ে দেখি এর একটুখানি গ্রিন কালারটা চেঞ্জ করি, দেখো ডিসটেন্স হয়ে গেল। তাহলে এবার এটাকেই আমি আবার কপি পেস্ট করে দেবো, ঠিক আছে। কপি পেস্ট করে এদিকে আমি মনে করো 3টে গাছ করে দিই এখানে। এইটাকে ধরলাম, এইখানে একটা ধরলাম, ঠিক আছে। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, ঠিক আছে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ঠিক আছে, এই যে। আর হচ্ছে এখানে আমি মনে করো আরেকটা গাছ করে দিতে পারি এই জায়গাটায়, ঠিক আছে। এই জায়গাটা একটা গাছ করে দিলে কেমন লাগে দেখি, এই জায়গাটা মনে করো, এই জায়গাটা আর একটু রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ঠিক আছে। দেখো এবার আমি অল কন্ট্রোল এস, এটা একদম ছোট করে দিই, এন্টার, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে, একদম হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু এই সাইডটা করে দিই, কারণ দেখতে আমার মনে হয় ভালো লাগবে, ঠিক আছে। এই জায়গাটা হয়ে গেল। আর তুমি মনে করো গাছের গুড়ি কালারটা একটুখানি চেঞ্জ করতে পারো না, সেটা না। এই যে যেমন এই কালারটাকে আমি এখানে একটু বড় করে দিলাম, তাহলে কি হলো দেখো, একটা সিম্পল স্টেপ, দেখো গাছের গুড়িটা অনেকটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। দেখো হয়ে গেল। এবার আমি কি করছি, এই গাছটাকে একটু, এইটা সিমিলার হয়ে গেছে, তাহলে আমি কি করছি, এই গাছটাকে একটু বড় করে দিই, একটু কাছে আনি, 110, অনেকটা কাছে হয়ে গেল। আর এইটাকে আমি একটুখানি এরকম রাখি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এইবার আমি কি করব, এবার এটা নিচে জঙ্গল করব, ঠিক আছে। একটা ঘাস টাইপের কিছু একটা বানাবো, ঠিক আছে বন্ধুরা। তো ঘাসের জন্য আমি সর্বপ্রথম কী করছি, দেখো এখানে একটা নতুন একটা লেয়ার নিলাম, ওকে। কিছুই না, সিম্পল ব্রাশ টুল নেবে, ঠিক আছে, ব্রাশ টুল নেবে, এই যে, ঠিক আছে। ঢেউ খেলায় যেমন আমাদের, তেমনি একটা ঢেউ খেলাবে এইখান থেকে, এই যে এরকমভাবে একটা ঢেউ খেলিয়ে একটা মাটির কালার এখান থেকে ঘাসের কালার নিয়ে নেবে। তো ঘাসের কালার মনে করো আমি নিয়ে নিলাম এখান থেকে, এই কালারটা নিয়ে নিলাম, এই যে হয়ে গেল। স্ট্রোক কালারগুলোকে ডিলিট। এবার এর সামনেই একটুখানি আমি ডিপ করে দিই, দেখো ওয়াই প্রেস করলাম, এইখান থেকেই আমি আবার ডিপ করে দিচ্ছি, এই ঘাসের কালারটা ডিপ হয়ে গেল, সিম্পল, ঠিক আছে। এবার এটাকে আমি নিচে দিয়ে দিই, দেখতে পাচ্ছ, এই যে দেখো। এইবার আমি কী করে দূরেরটা করবো, দূরের জন্য আমি কী করবো, দূরে যেহেতু এখানে দেখো অনেকটা লাইট আছে, তাই এখানে আমি একটু লাইট কালার ইউজ করবো। তাহলে আমি এটাকে কী করছি, এখানে আবার ওয়াই প্রেস করলাম, এখানেও আমি সেম করছি, ঠিক আছে। এই জায়গাটা আমি পিছনে ফেলে দিলাম, ঠিক আছে। এই
জায়গাটা হয়ে গেল। এবার এখানে একটু লাইট কালার ইউজ করো, লাইট মনে করো আমি একদম লাইট গ্রিন ইউজ করি, সব থেকে ভালো হবে, দেখি কেমন লাগে। এই কালারটা ইউজ করে দেখি। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো স্ট্রোক কালার ডিলিট, ঠিক আছে। এবার আমি এখানে হালকা করে একটু ইয়েলো কালারও ইউজ করতে পারি, এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা একটুখানি ইয়েলো কালারও ইউজ করতে পারি। দেখো একদম সিম্পল, মানে এর থেকে মনে হয় না কত সিম্পল আর মনে হয় ড্রয়িং হতে পারে আমার কাছে, ঠিক আছে বন্ধুরা। এবার দেখো এখানে একটু হালকা করে ঘাস দিয়ে দেবো, এটা পরে দিচ্ছি, ঠিক আছে, হয়ে গেল। এবার এই গাছটাকে আমি একটু কি করব, এর পিছনে ফেলবো, তাহলে কন্ট্রোল এক্স, নতুন একটা লেয়ার, শিফট কন্ট্রোল ভি, এটাকে আমি পিছনে ফেলে দিই। এই যে দেখো, তাহলে কি পিছন দিক থেকে যে আসছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে, তাই তো? বুঝতে পারছো জিনিসটা? এবার তুমি আমাকে এখানে ক্রপ করে দিই, দেখি এই জায়গাটা একদম দেখো, দেখতে পাচ্ছ? এবার এইটাকে একটুখানি হালকা করে নিচে রাখলাম, ঘাস, এবার এখানে একটু হালকা হালকা ঘাস দেবো, ঠিক আছে। তো ঘাসের জন্য আমি কি করতে পারি, এখানে একটুখানি হালকা হালকা করে এই কালারটাই আছে, এই কালারটার উপর দিয়ে জাস্ট এরকমভাবে এরকম ইউজ করো, এই যে, ঠিক আছে, কিছুই না, সিম্পল, দেখতে পাচ্ছ? এবার এখানে একটুখানি ইউজ করো, এই যে, এই যে, তাহলে এবার এখানে আমি একটু ডবল ক্লিক করে ডিলিট করে দিই এগুলো স্ট্রোক কালারগুলো, এগুলো আমাদের লাগছে না অ্যাকচুয়ালি বন্ধুরা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ দুটো ঘাস হলো। এবার এখানে আমি একটুখানি এখানে আর লাগবে না, এই জায়গাটা আমি একটুখানি ঘাস করি, ঠিক আছে। এখানে একটুখানি ঘাস, জাস্ট জিনিসটা এই যে, ঠিক আছে। এবার একটু আকাশ করে দিই, আকাশের জন্য আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, খুব সিম্পল একটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখানে আমি একটা রেক্টাঙ্গেল নিয়ে নিচ্ছি বন্ধুরা। আকাশ তোমরা জানো আকাশ অনেক ক্ষেত্রেই আমি করে দেখেছি তোমাদেরকে, ঠিক আছে। এই যে কালার দিয়ে দিলাম। এবার এখানে আমি কি করব, এখানে স্কাইটাকে নিচে দেবো, তাহলে কালারে চলে গেলাম, স্কাইটাকে এখানে নিচে দিচ্ছি, এখানে স্কাই কালার, ঠিক আছে। আর এটাকে আমি করে দেবো হোয়াইট কালার, একটু অন্যরকম আকাশ করে, রেডিয়াল আছে লিনিয়ার করে দিলাম, গ্রেডিয়েন্ট টুলটা এখানে চিপে ধরে গ্রেডিয়েন্ট টুলটা নিলাম। এবার এইটাকে আমি যা সেরকম ঘুরিয়ে দাও, ঠিক আছে। এই যে হালকা এই যে ঘুরিয়ে দিলাম এরকমভাবে, ঠিক আছে, একদম এই যে, আর এটাকে সোজা নিচের লেয়ারে ফেলে দাও, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, দেখতে পারলে? এবার এখানে মনে করো তুমি যদি চাও তো আরও কিছু ইউজ করতে পারো, যেমন মনে করো দূরে একটুখানি জঙ্গল বা কিছু ইউজ করো, জঙ্গল তুমি ইউজ করতে গেলে এইটাকেই তুমি কপি করে নাও, তাহলে এইটাকেই যদি আমি একটু কপি করি, কন্ট্রোল সি প্রেস করলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার, কন্ট্রোল ভি, দেখতে পাচ্ছ? এই যে এইটাকে একটুখানি এইটাকেই আমি ছোট করে দিচ্ছি, অল কন্ট্রোল এস 90, কন্ট্রোল ওয়াই, একদম ছোট বন্ধুরা, ঠিক আছে। এই যে একদম এইটাকে ধরে একটু পিছন দিকে ফেলে দিই, সরি, এই জায়গাটা এই জায়গাটা, ঠিক আছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ? এই যে দেখো, এটাকে টাইট ক্লিক, ট্রান্সফর্ম ক্লিক হরিজেন্টাল একটুখানি চেঞ্জ করে দাও, এই যে দেখো, আবার একটুখানি ছোট বড় করো, শুধু সিম্পল স্টেপ, সিম্পল, একদম সিম্পল বন্ধু, খুবই সোজা। এই যে দেখতে পাচ্ছ, আবার মনে করো এইখানে একটুখানি দিয়ে দাও, আবার এখানে একটু দাও, ঠিক আছে, এখানে একটু দাও, দেখো খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা জঙ্গল হয়ে গেল। আবার এইটাকেই যদি এবার মনে করো আমি এখানে কি করলাম, এর ওপর লেয়ারে গিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করে এখানে আরেকটা জঙ্গলের মতো একটা এফেক্ট দিয়ে দাও, এই যে এখানে জঙ্গলের, তাহলে এবার এখানে আমি কি করতে পারি, এখানে এই কালারটা ইউজ করি, এই যে এই কালারটা ইউজ করে দিই, এই যে এই কালারটা দাও, বাইরে চলে আসলাম, আবার এই কালারটা দাও, এই কালারটা অতটা ভাল লাগছে না, আমার মনে অতটা ভাল লাগছে না, না এটা ভালো লাগছে না, ডিলিট মারি। আচ্ছা এখানে একটুখানি শ্যাডো ইউজ করতে হবে, এখানে একটু আমি এখানে একটুখানি হালকা করে ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে না, তার জন্য আমি এখানে কি করলাম, একটুখানি লাইট গ্রিনের খেলাটা
এখানে আমি কি করলাম, একটু লাইট গ্রিনের খেলাটা খেলে দিলাম, তাতে কি হবে মনে করে দেখো গাছের ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সিম্পল। এবার মনে করো সামনে একটুখানি ঘাস দিতে হবে, তাই তো? ওই ঘাসের জন্য আমি কি করতে পারি, এখানে আমি একটা জিনিস, কিছুই না, এইখানে আমি নর্মালি ব্রাশ টুল ইউজ করতে পারো। এইখানে এই যে ডার্ক ব্রাশ টুল, এখানে ওয়াই প্রেস করে ব্রাশ টুল ইউজ করছি, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার, এখানে হালকা হুলকা ঘাস দাও। এই যে এবার এটাকে আমি কি করছি, এটাকে আমি প্রপার্টিসে গেলাম, এখানে গিয়ে এটাকে আমি এরকম করে দেবো আর একটুখানি মোটা করে দেবো। এই যে ঠিক আছে, দেখো এখানে আরামসে ঘাস তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ওয়াই আবার এখানে দেখতে পাচ্ছ, এ ছোট ছোট জাস্ট এখানে ছোট ছোট, এইখানে একটুখানি হবে। এই যে খুব সুন্দর ট্রিক্স কিন্তু বন্ধু এগুলো, জানো তো, খুব ইজিলি ভাবে হয়ে যায়। এই যে হয়ে গেল ঘাস। এবার তুমি এখানে চাইলে এই কালারটাকে ইউজ করতে পারো, এইখানে সুইচ করে দাও, ওয়াই প্রেস করো এইখান থেকে, এই যে হয়ে গেল ঘাস। আবার তুমি চাইলে এইখানে এই কালারটা ইউজ করো, সুইচ করো, ওয়াই প্রেস করো, জাস্ট সুইচের খেলা, দেখতে পাচ্ছ? এই যে যত বেশি ঘাস দেবে তত বেশি সুন্দর লাগবে, আর কিছুই না। আবার এইখানে ওয়াই কালার নিলাম, আই প্রেস করে কালার দিলাম, সুইচ করলাম, ওয়াই প্রেস করলাম, দেখো এই যাবে। এই যে হলো, এখানে একটুখানি হলো, এখানে একটুখানি, মানে তোমার মর্জি মতো, আর কিছুই না বন্ধুরা, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে আমি তোমাদের কাছে, ঠিক আছে? এবার তুমি যদি চাও তো এখানে একটা মেঘও ইউজ করো, আমি এটা সব লক করে দিলাম, উপরে একটা নতুন লেয়ার নিলাম, একদম সিম্পল একটা মেঘ জাস্ট, ঠিক আছে? এখানে একটা সার্কেল নাও, ঠিক আছে? স্ট্রোক কালারগুলোকে ডিলিট, মেক করাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখো, ঠিক আছে? তো এবার দেখো কন্ট্রোল এন্টার মারছি, ঠিক আছে? দেখো বন্ধুরা তোমাদের সামনে, আচ্ছা এখানে একটুখানি ক্যামেরা ইউজ করে দিই, সব থেকে ভালো। ক্যামেরা আমার কোথায় আছে, এখানে ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, এখানে এর ভিতরে আছে না, এর ভিতরে নেই, এর ভিতরে আছে নিশ্চয়ই। এই যে ক্যামেরা, হালকা করে একটু জুম ইন করে দিই, এই যে জুম ইন। তুমি যদি চাও এর মধ্যে অ্যানিমেশনও করে দিই, ঠিক আছে? মনে করো আমি এখানে অ্যানিমেশন করে দিচ্ছি, সব থেকে ভালো 5 নম্বরটার মধ্যে F6, ঠিক আছে? হালকা করে জুম ইন হবে, ঠিক আছে? আর মাঝে কি রাইট ক্লিক, ক্লাসিক টুইন, ঠিক আছে? আর এর মধ্যে তো আমি বলেছিলাম সবসময় ইজি সব দিয়ে দেবে, এখান থেকে ক্লাসিক ইজিস, সরি, এখান থেকে এডিটিং, এই যে ক্লিক করলে এইখান থেকে মাই ইজ, এই যে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এন্টার মারলাম, দেখা যাক কি হয়, দেখা যাক। দেখো বন্ধুরা কি সুন্দর তোমাদের কাছে একটা আমি ফরেস্ট বানিয়ে দেখলাম, শুধু কয়েকটা টিপস দিয়ে, ঠিক আছে? যে কি করে ইজি সিম্পল ফরেস্ট বানানো যায় যে কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে, ঠিক আছে? তুমি এই ধরনের ফরেস্ট ভিডিও ইজিলি ইউজ করতে পারো, তোমার ইউটিউব চ্যানেলের জন্য ইউজ করতে পারো, কোনো বাচ্চাদের কার্টুনের জন্য ইউজ করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।